বলো তো এই প্যাকিংটার মধ্যে কী আছে? বুঝতে পারছো না তো? বুঝতে পারবে না কেন বলো তো? হঠাৎ করে না, অ্যাকচুয়ালি হ্যাঁ এটাও বলতে পারো যে হঠাৎ করেই কিন্তু ঠিক হয়েছে এটা নেয়ার জন্য। হ্যাঁ, কেন বলো তো? কারণ এটার মধ্যে এটা কিন্তু প্রচণ্ড ভারী, যখন দিয়ে গেছিলো তো আমি কিন্তু নিতে পারিনি, জানো তো। মানে ওই যে দাদাটা দিতে এসেছিলো আর বাড়িতে কেউ ছিলও না, সেই দাদাটা দিতে এসেছিলো, সেই দাদাটাই বসিয়ে দিয়ে চলে গেছিলো বারান্দাতে, আর যেখানে দিয়ে গেছিলো সেখানেই বসানো ছিল। তারপরে ঋষভের বাবা আসতে এটাকে ঘরে তুলেছে, কারণ এটা তো প্রচণ্ড ভারী। আর মানে ঋষভের কাছে কিন্তু এটা পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছিলো। কেন বলো তো? ঋষভ জানতোই না এই জিনিসটা নেওয়া হবে। আমি আর ওর বাবা চুপি চুপি বলতে আমরা নিয়েছিলাম, কিন্তু ঋষভকে এটা পুরোপুরিভাবে সারপ্রাইজ দিয়েছিলাম। আর ঋষভ এবার দেখছো কীরকম করে দেখছে, কারণ ও তো জানেই না জিনিসটা কী নেওয়া হয়েছে। জিনিসটা কী নেওয়া হয়েছে এবার তোমাদের বলি। জিনিসটা অ্যাকচুয়ালি এর মধ্যে যেটা আছে সেটা হলো কম্পিউটার টেবিল আছে। কারণ ঋষভের বাবা যেহেতু বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করে, তো সেই ক্ষেত্রে কম্পিউটার টেবিল না হলে না প্রচণ্ড অসুবিধা হয়। যদিও ওর বাবা 4-5 বছর ঘরে কাজ করছে, কিন্তু এতদিন আমাদের ঘরে কম্পিউটার টেবিল ছিল না। আমাদের ঘরে একটা টি টেবিল ছিল, তো সেই টি টেবিলটার উপরেই কম্পিউটারটা রেখে, তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তারা অবশ্যই জানো বা দেখেছো, এই টেবিলটার উপরে রেখে কিন্তু কম্পিউটার রেখে কাজ করতো। তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে, জানো তো, মানে অনেক দিন হয়ে গেছে আর প্রচণ্ড প্রবলেম হচ্ছে। নিচু যেহেতু, সেহেতু না কাজ করতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য হচ্ছে কি যে ভাবলাম যে চলো তাহলে এবার একটা কম্পিউটার টেবিল নিয়ে নিই, না হলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছিলো। আর দেখো এটাকে এখন সেট করবে ঋষভের বাবাই। তো তার জন্য বললাম যে ঠিক আছে তাহলে পাশের ঘরে চলো, কারণ আমাদের ঘরের মধ্যে জায়গাটা দেখেছো কীরকম সরু মতন, তো ওখানটা সেট করতে না খুব অসুবিধা হবে। তো সেজন্য বললাম যে এই ঘরটাতে চলো। তো ওই জন্য এই ঘরটাতে নিয়ে এসে এবার টেবিলটা হচ্ছে কি ওরা সেট করে নেবে। তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দেখছি হঠাৎ তখন কটা বাজে, 5টার মতন বাজে, তখন ফোন করেছে এই পার্সেলের ছেলেরা, ফোন করেছে যে পার্সেল আসার জন্য। তো আজকে এটা যদিও আসার কথা ছিল, তো সেই জন্য। আর তোমাদেরকে দেখালে আমি যে কম্পিউটার টেবিলটা ছিল, ওটা কম্পিউটার টেবিল অ্যাকচুয়ালি না, ওটা টি টেবিল ছিল। তো সেটাতে কম্পিউটারে কাজ করতো এতদিন, কিন্তু ওটাতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো অনেক দিন ধরেই কম্পিউটার টেবিল নেমে করছিল, তো নেওয়া হয়নি। একটা অর্ডার দিয়েছিল, এই সপ্তাহখানেক আগে অর্ডার দিয়েছিল। তো ওই যে এসছে ওটাকে ওই ঘরে খুলছিল, এখন সেট করবে বলে এই ঘরে নিয়ে এসছে। আর আমি এখানে বসে আছি, তো ঘুমিয়ে পড়েছিলাম খুব, বললাম না ঘুমিয়ে পড়েছি। তো ওরা এসেছে তখন কটায়, 9:30টার সময় এসেছে। তো তারপরে উঠলাম, চাটা করলাম, ওরা খেলো, চাটা খেলো, খেয়ে দিয়ে এখন এগুলোকে খুলছে। তারপরে বিরিয়ানি এনেছিলাম দুপুরে, দেখালাম, সেটা এখনও খাইনি, এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। ওটাকে এখন মাইক্রোওভেনে দেবো, গরম করব, তারপর খাবো। তো যাই হোক, এখন এটাকে খুলুক, সেট করুক, দেখি, তারপরে হচ্ছে গিয়ে পরে আবার কথা বলছি। ঋষভবাবু খুব ঘুমিয়েছে। ঋষভবাবু পাপা আসার পর উঠেছে ঘুম থেকে। এখন হাল হচ্ছে এইটা, বুঝতে পারছো? দেখো সব খুলে মুলে রেখে দিয়েছে, লাগানো আর হচ্ছে না। সব খুললো সেট করবে বলে, তারপর হয়ে গেল। আবার এখন প্যাকিং হচ্ছে, আবার প্যাকিং করে তুলে রাখা হচ্ছে। এই দেখো, এই হচ্ছে অবস্থা। আবার প্যাকিং করে তুলে রাখা হচ্ছে, সেট ফেট এখন করবা না। লম্বা করে এদিকে এদিকে ওগুলো ঠিক করবি তো। খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট হয়ে গেছে। সোজা চলে এসেছি মশারির মধ্যে, সোজা চলে এসেছি মশারির মধ্যে, এই যে বিছানাতেই রয়েছি। এবার শোবো। আর ঘড়ির কাঁটা দেখবে, এখান থেকে বুঝতে পারবে না, দেখছো পুরো হচ্ছে পাক্কা 12টা 15। অনেক রাত্রি হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছি বলে এতক্ষণ গাড়িটা আনতে পেরেছি। তো যাই হোক চলো, আজকে ব্লগটা একটুখানি, যদি তোমাদের আরও ঘুম পাচ্ছে
যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতন গুড নাইট। ওটা কি হচ্ছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আর সাবধানে থেকো। সবাইকে গুড নাইট বলে দাও তো বাবা। Good night. গুড নাইট, টাটা।